মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো আজকে সকালবেলা অনেক লেট অবধি আমি ঘুমিয়েছি, পুরোপুরি একদম বিন্দাস রেস্ট করেছি। করার পরে চান টান করে ফ্রেশ হয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি একটা রিলেটিভসের বাড়িতে। তো আজকে আমাদের শিলচরে আছে লাস্ট ডেট, ঠিক আছে, শিলচরে আছে আজকে আমাদের লাস্ট ডেট। তো অনেক রিলেটিভসের বাড়িতে আমাদেরকে একটু ঘুরে দেখা করে তারপরে দিনটা কাটাতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি পিঙ্কির দাদার বাড়ি। পিঙ্কি হচ্ছে আমার ছোটো যা, তার দাদার বাড়িতে আমার ইনভিটেশন আছে, আমি যাচ্ছি সেখানে। স্টার্ট হয়ে গেল আমার অটো সাওয়ারি। তো এখানে আশেপাশেই আছে অ্যাড্রেসটা, বেশি দূর নয়। তো আমি একটা ফুল অটো রিজার্ভ করে নিয়েছি, বিকজ অটো জার্নি অলওয়েজ আমার খুব ফেভারিট। অটোওয়ালা ভাইয়া আমাকে এই মিষ্টি দোকানে নামিয়ে দিল, আমি ফটাফট কিছু মিষ্টি কিনে নিলাম। চলে এসেছি পিঙ্কির এখানে, যেখানে আমার আসার কথা ছিল। এটা হচ্ছে সেই বিল্ডিং, সেই অ্যাপার্টমেন্ট, খুব সুন্দর দেখতে। চলে এলাম আমি যেখানে আমার আসার কথা, পিঙ্কির দাদার বাড়িতে। তো আমি জাস্ট ভাবলাম একটুখানি আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। পুরো ঘরের তো আমি করতে পারবো না, তো জাস্ট ভাবছি একটু কিছু দেখিয়ে দিই যে এত সুন্দরভাবে ওরা ডিজাইন করেছে, ঘরের সাজিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে একটুখানি জাস্ট ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। কে আছে আমার সঙ্গে? এটা হচ্ছে পিঙ্কি, এটা হচ্ছে রিঙ্কি। আপনারা সবাই জানেন আমি ইন্দিরা নামে পপুলার, বাট আমার নিকনেম হচ্ছে রিঙ্কি। এটা আজকে আমি রিভিল করলাম। তো পিঙ্কি আ গিয়া রিঙ্কি কে পাস। তো এটা হচ্ছে পিঙ্কির দাদার বাড়ি। আমি আজকে এখানে ফার্স্ট টাইম এসেছি, আর এটা শিলচরেই আছে। তো আমি মানে শিলচরে আর্ট কটেজ, মানে আমার শ্বশুরবাড়ি ছাড়া আমি যত আত্মীয়দের বাড়িতে ঘুরেছি, সেখান থেকে এটা ফার্স্ট আজকে আমার এখানে ভিজিট হলো। আর আমার ভীষণ ভালো লাগলো যে আর একটা নতুন আত্মীয়কে পেলাম, আর আমাদের খুব কাছের মানুষ। তো যার বাড়ি, ঠিক আছে, তিনি একটু ব্যস্ত আছেন, আমি তার সঙ্গে পরে পরিচয় করাচ্ছি। তো আমি এন্ট্রি করলাম। তো এই বাচ্চাদের গেমের কালেকশনসগুলো আমার ভীষণ পছন্দ। মনে হচ্ছে আবার ছোট হয়ে গেলে কি ক্ষতি হতো, কিছু ক্ষতি হতো কি হতো না। আগে আপনাদেরকে জানালাম যে খুব সুন্দর বাড়ি দেখলাম। আমি যত আত্মীয়দের বাড়িতে গেছি, এটা এনার বাড়িতে আসা আমার আজকে প্রথম। তো আর একটা আমার আত্মীয় লিস্টে বেড়ে গেল। তো নেক্সট টাইম আমি শিলচর আসি, আমি আবার ভিজিট করবো। আর এত সুন্দর ঘর যে আমি আপনাদেরকে একটু ছোট দেখালাম, তো সেটা কিন্তু রুমা বৌদির ক্রেডিট সব, উনি নিজের হাতে করে ঘরটা সাজিয়েছেন। তো ভীষণ ভালো লাগছে ওনার ঘরটা দেখতে। আর ডিফারেন্ট সিটি, ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট ইন্টেরিয়ার, ডিফারেন্ট মাহল, কার না ভালো লাগে, তাই না? আমার ভালো লেগেছে। অবভিয়াসলি এসেছেন আমাদের বাড়িতে প্রথম ফার্স্ট টাইম, আর আমি সেটাও বলছি নেক্সট যখন আসবে শিলচরে ডেফিনেটলি আমাদের বাড়িতে থাকবে। একদম তোমার নিমন্ত্রণ রইল, সেটা অ্যাডভান্স বুকিং। আর এখানে রয়েছে আরেকজন, ও শুনছে, শুধু শুনে যাচ্ছে। এইজন, এক সেকেন্ড আমি একটু ভালো করে ভান্ডাটা পুড়ে দিই। পিঙ্কি থাকে ব্যাঙ্গালোরে, আমাকে মন দিয়ে, বুক ভরা ভালোবাসা দিয়ে, নেমন্তন্ন কার্ড ছাপিয়ে, লগ্ন দেখে কখনো আমাকে ব্যাঙ্গালোরে ডাকেনি। তো আমি তোমাকে ডেকেছি, আসো আসো। না না, মন থেকে ডাকুনি। মন থেকে ডাকার মানে তুমি আমার জন্য টিকিট ফিকিট বুক করে একটা লগ্ন দেখে, পণ্ডিতকে দেখে ব্যাটেল করে তুমি করবে। এবার আমি এটা এনার থেকে শেখো। উনি বলেছেন এবার থেকে আসলে এখানে আসবে, থাকবে। একদম। হ্যাঁ, অতিথি দেব ভব। হ্যাঁ ঠিক আছে, এটাই। and you অতিথি ভগাও ভব। you don't call me শুধু ফুলবৌদি চুম্মা চাটি প্যার মোহব্বত এখানে শেষ। আমার সঙ্গে করে প্যার মোহব্বত, all artificial, always welcome darling. লাইক এই ফ্লাওয়ারটা আর্টিফিশিয়াল, কখনো শুকাবে না। তো ওর ভালোবাসাও কখনো শুকাবে না, এরকম ক্লিয়ার করে দিচ্ছি। ফুলবৌদি, ফুলদা, তোমরা প্লিজ আসবে ব্যাঙ্গালোরে। আমরা অনেক ঘুরবো, ব্যাঙ্গালোরে অনেক ঘোরার জায়গা আছে, আমরা অনেকজন আছি, পৃথাওরা আছে। পিঙ্কি কিন্তু অফিসটা বাঙ্ক করে করে নিয়ে নিয়ে সবাইকে ঘুরে, এটা পিঙ্কির ফুল, পিঙ্কি সানি দুজনে করে ওরা ভীষণ। উইকেন্ডে তো নিয়ে যাবোই, একদিন দুদিন আমি বাঙ্ক মারতে পারি, তারপর উইকেন্ডে ঘোরাবো। আর তোমরা দুটো উইকেন্ড নিয়ে আসবে। তো এটা যে উনি আমাকে যে প্রমিসটা করলেন, সেটা আমি সাক্ষী আছি। সাক্ষী? হ্যাঁ একদম। আচ্ছা, তো কত নম্বর প্যারেন্টি হবে যদি না হয় পুরো? ইনি একজন মানে আছেন, একজন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই আছেন, আমি নাম নিচ্ছি না।
তো এনিওয়েজ উনি আপনাকে একটা সিল্ক শাড়ি প্রেজেন্ট করবেন। ম্যাচিং একটা লিপস্টিক। হ্যাঁ মেকআপ হবে হবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, lipstick দিয়ে আরো দাও। কিছু বলে দিই? যদি মনটা বেশি ভালো থাকে তাহলে একটা শাড়ি দুটো শাড়ি হতে পারে। मैचिंग पर्स तो बनता है। और ले लो। বেশি আবার आपको दोबारा शादी करना है? আচ্ছা ঠিক दोबारा আছে, शादी कर लो। हमको प्रॉब्लम नहीं है। হবে পার্স। ঠিক আছে, দেবে দেবে কেন দেবে? তথ্য দিয়ে দেবো, তথ্য। চাকরি টাকরি করছে বেশি বেশি বলছে। এনিওয়েজ শাড়ি পরেছে, লিপস্টিক পরেছে, পার্স বলেছে পিঙ্কি দেবে ফ্রম ব্যাঙ্গালোর। ইনি হচ্ছেন সাক্ষী। হ্যাঁ, আমি সাক্ষী। আর যদি কিছু না হয় তাহলে বুঝে যাও। তা আমি বুঝে নেবো। তাহলে তুমি দেবে না। আচ্ছা ঠিক আছে, হবে হবে, নো প্রবলেম। या तो इधर से नहीं होगा, इधर से ले लो। मैंने पैसा तो पड़ेगा। अगर ना, ना, अगर ना, कहीं से भी नहीं हुआ तो आप दो दे না दोगे। না মানে ব্যাপারটা হচ্ছে সাক্ষী হতে এসেছিল, আমার ভালো করতে এসেছিল। না না হবে হবে, কোনো অসুবিধা কিছু আর নেই। যদি এই দুজনে না দেয় তাহলে আপনারা সাবস্ক্রাইবারের মধ্যে কেউ একজন মায়া করে বুক ভরা ভালোবাসার সঙ্গে আমাকে দিন। আর আপনারা অনেক সাবস্ক্রাইব করতে পারেন। কুরিয়ার করে দেবেন। হ্যাঁ হ্যাঁ Address একটু দিয়ে বলো দিন। আমাকে যেন সবাই সাবস্ক্রাইব হ্যাঁ করে ভালো করে। প্লিজ আপনারা ওনাকে একটু সাবস্ক্রাইব করবেন। উনি অনেক কষ্ট করে দেখুন টুকটুক নিয়ে, যেখানে 50 রুপিস দিতে পারেন উনি 100 রুপিস দিয়ে উনি এসে ঠকিয়ে নিয়েছে, কিছু করার নেই। যাই হোক 50 রুপিস উনি ঠকা খেয়েছেন। তো আমরা যেটাই বলবো, ওনারা প্লিজ আপনারা দর্শকরা ওনাকে সাপোর্ট করুন। তো আপনাদের সাপোর্ট ভালোবাসে উনি আরো এগিয়ে যেতে পারেন, আরো উৎসাহিত হবেন যে আগামী দিনগুলোতে আরো অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে উনি আসবেন। হ্যাঁ আর ধন্যবাদ। নেক্সট টাইম আমি অটোওয়ালাকে টিপস দেবো 200 টাকা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম। টুকটুক চড়ে আবার আমি চলে গেলাম আমার বাড়ি, মানে আমার আর্ট কটেজের দিকে। পার্টি প্রোগ্রাম শেষ, তাই সমস্ত প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাড়ির এন্ট্রেন্স। বাড়িটার দিকে প্রথমে ওটা হচ্ছে বসার ঘর, প্রচুর বড় রুম। তার সঙ্গে সঙ্গে এক্সট্রা রুমগুলো আরও রয়েছে। সামনে হচ্ছে কিচেন, প্যান্ডেলের দিকগুলো আরও রয়েছে পিছনের দিকটা। তো প্যান্ডেল খুলে দেওয়ার পরে এরকম দেখতে লাগে। এটা 3 তলা বাড়ি আর টোটাল 15খানা রুম আছে। তো এটা হচ্ছে টোটাল আমার বাড়ি। আমি তাই ভাবছিলাম প্যান্ডেল খুললে আমি একটা শর্টকাট আপনাকে হোম ট্যুর দেবো, তাই বাইরে থেকে যতটা সম্ভব হলো আমি পুরো ভিডিওটা করে দিলাম আপনাদের জন্য। সেকেন্ড ফ্লোরে আছি আপাতত। এখানটায় তুতু মানে আমার আরেক কাকা শ্বশুর বলছে কিছু বানিয়ে ড্রিঙ্কস করাবে, মানে কিছু শরবত আর কি, নিজের হাতের তৈরি। তাই জন্য চলে এলাম। এতক্ষণ নিচতলায় বসে গল্প করছিলাম, তারও আগে ছিলাম উপরে 3 তলায়। এটা হচ্ছে 2 তলা। তো এটা আরও অন্য রুম, 15খানা রুম আছে। এটা তাদেরই মধ্যে একটা, মানে পুরো হোম ট্যুর দিতে হলে একটা ফুল ব্লগ করতেই চলে যাবে, বাট আমি অত কিছুতে যাচ্ছি না। এনিওয়েজ বসে আছি, কিছু হ্যান্ডমেড শরবত উনি বানাচ্ছেন, তো খাবো। এই হলো সেই শরবত যেটা তুতু অনেক প্রেম ভালোবাসা স্নেহ যত্নের সঙ্গে বানিয়ে দিয়েছে। আর এর মধ্যে কি কি আছে উনি সারপ্রাইজিং রেখেছেন। তো আমি বুঝে গেছি এতে কি আছে। এতে আছে লস্যি, রুয়াবজা, ট্রপিকানা। আজকে আমার শিলচরের লাস্ট ডে। আমি আজকে অবধি আছি, আর কাল সকালে আর্লি মর্নিং ফ্লাইট আছে আমার কলকাতার জন্য। তো আজকে সব রিলেটিভসদের বাড়িতে একটুখানি করে যাচ্ছি, দেখা করছি। আজকে আমার লাঞ্চে আমার রাগ ভাঙানোর জন্য আমাকে ইলিশ খাওয়াতে নিয়ে যাচ্ছে। আজকে আমরা বাড়িতে লাঞ্চ করবো না, একটা এখন খেকাচ্ছিল। ঠেকাবই তো। আমি কিছু কথা বললে আমার কথাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, শুধু বলছে চুপ চুপ চুপ। আমি কেন চুপ করবো ভাই? ঠিক আছে, আমি ট্যাক্স পে করে আমি চুপ করতে পারবো না। এনিওয়েজ আমরা যাচ্ছি বাইরে লাঞ্চ করতে। শুধু লাঞ্চ না, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ইলিশ খেতে। তো আজকে আমরা বাড়িতে লাঞ্চ করবো না, বিকজ আজকে আমাদের লাস্ট ডেট অফ শিলচর। তো একটু আমরা বাইরে লাঞ্চ খেতে। লাঞ্চ এখানে চলে এসছে, সাদা ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ, একটা সবজি, ডাল আর ইলিশ। আর এগুলো খাওয়া হয়ে গেলে আমি তারপরে হয়তো মাটনও অর্ডার করতে পারি। আর পরীক্ষিতের এখানে খাওয়া অলরেডি হয়ে গেছে স্টার্ট, আর আমি করতে চলেছি স্টার্ট। ইলিশ খাওয়া শেষ হয়ে গেল। এবার নেক্সট আমি অর্ডার করেছি মায়া হোটেল শিলচরে। যখন আমরা এলাম লাঞ্চ করতে, তো ইনকোয়ারি করে বুঝতে পারলাম যে 1936 থেকে ওনার এই হোটেলটা। আর সমস্ত কিছু কাঠের আছে রান্না, একদম ভোর থেকে রাত অবধি কাঠের আছে এখানে রান্না হয়। আর খাবারের টেস্ট এত ভালো, অতুলনীয়।
সকাল থেকে বিকেল কিভাবে কেটে গেল বোঝাই গেল না। এখন হয়ে গেল সন্ধে, আর এখানে খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য রাস্তাঘাট খুবই কাদা, পিছনে দেখতেই পাচ্ছেন। তো আমি এখন যাচ্ছি মার্কেট, কিছু ছোটোখাটো জিনিস নেওয়ার আছে, আর সেগুলোকে নিয়ে আমি কালকে চলে যাব কলকাতায়। বেরিয়ে পড়লাম, আজকে রবিবার, তাই রাস্তাঘাট খুবই ফাঁকা। আমি যাচ্ছি বাজারের দিকে, কেননা আমার আনারস কেনার খুব ইচ্ছা ছিল। তো এখানে আনারস খুবই পাওয়া যায়, পাহাড়ি জায়গা। তো আমি এখান থেকে আনারস কিনলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। তো আমার ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।